নমস্কার সবাইকে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের খাদ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন। অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। food.wb.gov.in এই সাইটে চলে আসবেন। ঠিক আছে, এই সাইটে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে আসবেন ও রিক্রুটমেন্ট যেটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো আপনারা সেই দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো অনলাইনে যদি আবেদন করতে চান এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যদি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, টু ভিউ নোটিফিকেশন রয়েছে, ক্লিক হেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড রয়েছে, তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। নাম্বার এখানে দেওয়া রয়েছে। ডেট 21/2/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ। তো এখানে যেটা বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনস ফর ফিলিং আপ 6 প্রজেক্ট বেসড কন্ট্রাকচুয়াল পোস্ট এজ টেবল বিলো ফর সেন্ট্রাল সেক্টর স্কিম স্মার্ট PDS। তো এখানে যেটা আপনাকে বলা হয়েছে, আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা আপনাদের কন্ট্রাকচুয়াল পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, কন্ট্রাকচুয়াল পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলেও পরবর্তী সময়ে আপনাদের রিনিউয়াল করা হবে, এখানে ক্লিয়ার এখানে বলা হয়েছে। তো টোটাল আপনাদের 12 মাসের চুক্তিতে আপনাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, 31/3/26 পর্যন্ত আপনাদের এখানে ভ্যালিডিটি রয়েছে, পিরিয়ড আপনার যেটা রয়েছে আপনাদের এখানে। ঠিক আছে, 31/3/26 পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের পরবর্তী সময়ে রিনিউয়াল অবশ্যই আপনাদের করা হবে। যদি আপনাদের কাজের পারফরমেন্স ভালো থাকে তো অবশ্যই আপনাদের রিনিউয়াল করা হবে। তো রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তারপর চলে আসছি নেক্সটে প্রথম পোস্টে। প্রথম যেটা পোস্ট রয়েছে প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, তো একটি হলো শূন্যপদের সংখ্যা রয়েছে 2,25,000 আপনাদের পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা আপনারা যেটা চেয়েছে, গ্র্যাজুয়েট উইথ MBA, PGDM অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তো যে কোনো যে গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট সঙ্গে যদি MBA করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স 3 বছর আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং এ কমপ্লেক্স IT রিলেটেড প্রজেক্ট উইল বি গিভেন প্রিফারেন্স। যদি আপনাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে ম্যানেজিং কমপ্লেক্স IT রিলেটেড, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছি নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে ডাটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে। তো একটি হলো শূন্যপদের সংখ্যা রয়েছে 2,25,000 পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে BE BTech করা থাকতে হবে অথবা MCA MTech করা থাকতে হবে। 4 years গ্রাজুয়েট ইন কম্পিউটার্স IT করা থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। অথবা যদি আপনাদের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করা থাকে আপনি আবেদন করতে পারবেন। 3 বছর আপনাদের অভিজ্ঞতা চেয়েছে। তারপর চলে আসছি নেক্সটে ডেভেলপার পোস্ট রয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। তো 70,000 পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে BE BTech যদি করা থাকে অথবা যদি MCA করা থাকে, গ্র্যাজুয়েট ইন কম্পিউটার্স, তবে আপনি আবেদন করতে পারবেন। অথবা IT যদি করা থাকে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, গ্র্যাজুয়েট উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন ইমপ্লিমেন্টেশন সাপোর্ট উইল বি গিভেন প্রিফারেন্স। তো যদি আপনাদের সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সটে অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ পোস্ট রয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। 40,000 পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো গ্র্যাজুয়েট সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। তো আমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ পোস্টে। শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। 40,000 পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদের আবেদন করতে হবে আপনাদের অনলাইনে। এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস, তো সিলেকশন প্রসেস যেটা আপনাদের প্রথমত আপনাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট আপনাদের 90 নম্বর হবে। তারপর আপনাদের ভাইভা হবে, পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, 10 নম্বর আপনার থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো তারপর চলে আসছি নেক্সটে কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশনস অ্যান্ড আপনাদের সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স
তো এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। তো আবেদন স্টার্ট হয়েছে 22/2/24 থেকে, আপনারা 7/3/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 7/3 লাস্ট ডেট রয়েছে, 7ই মার্চ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন এবং যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। 7/3/24 আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন।